ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আমাদের যে আচার্যরা আছে এই অবতার সমূহকে 6 ভাগে বিভক্ত করেছেন, যথা পুরুষাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, লীলাবতার ও সপ্তাবেশ অবতার। পুরুষ অবতার হচ্ছে মহাবিষ্ণু, গর্ভদর্শকায়ী বিষ্ণু এবং ক্ষীরোদ দর্শকায়ী বিষ্ণু, এই 3 প্রকার। ক্ষীরোদ দর্শকায়ী বিষ্ণু প্রতিটি পরমাণু ও প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করেছে। গর্ভদর্শকায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধিত এই জড়জগতের পরমাত্মা স্বরূপ। মহাবিষ্ণু মহাসংকর্ষণ থেকে আবির্ভূত হয়েছে, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু গর্ভদকষায় বিষ্ণুরূপে গর্ভসাগরে শয়ন করেন। মহাবিষ্ণুরূপে তিনি কারণ জলে শয়ন করেন। মহাবিষ্ণুরূপে তিনি কারণ জলে শয়ন করেন বলে তার নাম হয়েছে কারণোদকষায়ী বিষ্ণু। গর্ভদকষায়ী বিষ্ণুর নাভি থেকে কমল বা পদ্ম সৃষ্টি হয়েছে। কমলের উপরিভাগে জগতের স্রষ্টা অজনী সম্ভূত ব্রহ্মার আবির্ভূত হয়ে থাকেন। সেই গর্ভদকষায়ী বিষ্ণু প্রতিটি অণু পরমাণুতে ক্ষীরোদকষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং একই সঙ্গে ক্ষীর সাগরে শয়ন করেন বলে তাকে ক্ষীরোদকষায়ী বিষ্ণু বলে সবাই জেনে থাকেন। গুণাবতার। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে গুণাবতার বলা হয়। ব্রহ্মা রজগুণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, বিষ্ণু সত্যগুণের মাধ্যমে পালন করেন এবং শিব তমগুণের মাধ্যমে সংহার করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভগবানের গুণাবতার হলেও ব্রহ্মা কিন্তু বিষ্ণু তত্ত্ব নন, তিনি হচ্ছেন জীব তত্ত্ব। কোনো এক জীব তার সুকৃতির ফলে, স্বভাবের ফলে ও পুণ্যকর্ম অনুষ্ঠানের ফলে ব্রহ্মার পদ লাভ করার যোগ্যতা অর্জন করে থাকেন। শিব জীবতত্ত্ব নন বা বিষ্ণুতত্ত্ব নন। শিব এক বিশেষ তত্ত্ব, তিনি ভগবান বিষ্ণুর একটি প্রকাশ, যার দ্বারা তিনি এ সংসারে প্রলয় কার্য সাধন করে থাকেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 জনকে গুণাবতার বলা হয়েছে। শিব ভগবান বিষ্ণুর পরম ভক্ত বটে। লীলাবতার হচ্ছে ভগবান বিভিন্ন সময় যে ধরাধামে লীলা করার জন্য জন্ম নিয়ে থাকেন বা অবতীর্ণ হয়ে থাকেন। এই ধরাধামে তার আগমনের বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার লীলার মাধ্যমে তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করেছিলেন। ভক্তরা এই লীলা প্রদর্শন করার মাধ্যমে এই জড়জগতের বদ্ধজীবকে তার প্রতি আকৃষ্ট করেন। ভগবান রাম, নরসিংহ, বামন বিভিন্ন রূপে যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন, এদেরকে বলা হয় লীলাবতার। ভগবান তার লীলা বিস্তার করে বদ্ধজীবকে উদ্ধার করে থাকেন। যুগাবতার। যুগে যুগে যারা অবতীর্ণ হয়, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর ও কলি, এরা বিভিন্ন যুগে যুগে বিভিন্ন নামে নামে বিভিন্ন শরীরে ও বর্ণ নিয়ে ভগবান অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে তিনি যুগ ধর্ম স্থাপন করেন ও অসুরদের সংহার করে ভক্তদেরকে রক্ষা করে থাকেন। মন্বন্তর অবতার। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এরূপ চতুর্যুগের সমন্বয় বা সমষ্টিকে এক দিব্য যুগ বলা হয়। এরকম 71টি যুগ বা চতুর্যুগের এক মন্বন্তর। প্রতি মন্বন্তরে ভগবান যে রূপে অবতীর্ণ হন তাকে বলা হয় মন্বন্তর অবতার। 14 জন মনুর শাসনকালে প্রায় 1000 চতুর্যুগ অতিবাহিত হয়, তাকে ব্রহ্মার একদিন বলে। ব্রহ্মার একদিন এক কল্পও বলা হয়। এক কল্পের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একবার অবতীর্ণ হয়ে থাকেন। কেউ কেউ শ্রীকৃষ্ণকে কল্পাবতারও বলে থাকেন।
ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব সংহার করে থাকেন। শক্তাবেশ অবতার। সাধারণত শক্তাবেশ অবতার বিষ্ণু তত্ত্ব নন। শক্তাবেশ অবতার হলো জীব তত্ত্ব। যখন কোনো জীবের মধ্যে ভগবানের বিশেষ শক্তির প্রকাশ পায় তখন তাকে শক্তাবেশ অবতার বলে। 7 প্রকার শক্তাবেশ আছে। 1. স্বসেবন শক্তাবেশ। 2. ভূধারণ শক্তাবেশ। 3. সৃষ্টি শক্তাবেশ। 4. জ্ঞান শক্তাবেশ। 5. ভক্তি শক্তাবেশ। 6. পালন শক্তাবেশ। 7. ভূভার হরণ শক্তাবেশ অবতার ইত্যাদি। শক্তাবেশ অবতারকে তুলসী দিয়ে কখনো পুজো করা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য।